আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাউয়ের খোসা ভর্তা। এই জন্যে আমি প্রথমে আমার ভাতের সাথে লাউয়ের খোসাটাকে ভর্তা করে নিয়েছি এবং সাথে বলে দিই লাউয়ের খোসার সাথে কিন্তু আমি ঝালটাকেও সিদ্ধ করে নিয়েছি। আমি 4 থেকে 5টি কাঁচা ঝাল এখানে ভাতের সাথে দিয়ে দিয়েছিলাম যাতে ঝালটাও সিদ্ধ হয়ে যায়। তো এরপরে আমরা যেটা করব, আমি আমার লাউয়ের খোসা এবং ঝালটাকে পাটায় বেটে নিব। যেহেতু আমার লাউয়ের খোসাটাতে যেহেতু ভাতের ভিতরে সিদ্ধ করেছিলাম, এই জন্য আমার লাউয়ের খোসাটা একটু লাউয়ের খোসার সাথে একটু ভাত ভাত রয়েছে, সেটাকে আমি প্রথমে ভালো মতো ধুয়ে নিব। এরপরে আমি বাটায় আমার লাউয়ের খোসা এবং ঝালটাকে ভালো মতো থেতো করে দিব। যতক্ষণ আমার লাউয়ের খোসা এবং শাক এবং আমার ঝালটা বাটা হচ্ছে, ততক্ষণ আপনার সাথে একটি কথা বলে নিই যে আপনারা প্লিজ আমার পেজটিকে ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই। আশা করি আমার ভিডিও কোয়ালিটি খুব বেশি ভালো না হলেও আমার কোয়ান্টিটি আমি ভালো রাখার চেষ্টা করছি। তো এরপরে আমি কড়াইতে খুবই সামান্য পরিমাণে তেল দিয়ে দিব। আমি হচ্ছে সয়াবিন তেল ব্যবহার করব খুবই সামান্য পরিমাণে। এরপরে আমি পেঁয়াজ দিয়ে দিব। তারপরে এখানে যাবে লবণ, হলুদ, ঝালের গুঁড়ো। এগুলোর পরিমাণ খুবই সামান্য হবে জাস্ট ফ্লেভারটা আনার জন্য। তারপরে আমি লবণ, হলুদ আর পেঁয়াজ আর হ্যাঁ, এখানে আমি একটু আদা আর রসুন বাটাও দিয়েছি একদমই সামান্য পরিমাণে জাস্ট ফ্লেভারটা আনার জন্য। এবার যতক্ষণ আমার এই মশলাটা ভুনা হচ্ছে, ততক্ষণ আমি আপনাদের সাথে কিছু কথা বলতে চাই। আমি একদমই ফেসবুকে আর ইউটিউবে নতুন। আমি আপনাদের সবার কাছ থেকে সহযোগিতা কামনা করছি। আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আমি চেষ্টা করব আমার ভিডিওর কোয়ালিটি, আমার ডিভাইসগুলো, আমার ভয়েস ওভারগুলো সব কিছু ভালো করার। তো এই যে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমরা সবাই একে অপরের পাশে থাকি এবং একটি ভালো কমিউনিটি গড়ে তুলি। আর দেখুন এইদিকে আমার মশলাটা প্রায় ভুনা হয়ে গেছে। এই মুহূর্তেই কিন্তু আমি আমার যে মেন ইনগ্রিডিয়েন্ট, আমার যে লাউয়ের খোসা আর ঝাল ভর্তা যেটা একসাথে করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। হ্যাঁ, এখন দেখুন আমি কিন্তু আগেই বলে দিয়েছিলাম শিলবাটায় বাটার ফলে আমার যে বাটার যে মিশ্রণটা, সেখানে কিন্তু তার যে কনসিস্টেন্সি সেটা কিন্তু অনেক পাতলা ছিল, একটু পানি পানি ছিল। হ্যাঁ, পানি পানি থাকলে কিন্তু এই যে ভর্তার এটা স্বাদ আমরা আসলে সঠিকভাবে পাবো না। এই জন্যে এটাকে আমাদের বেশ কিছুক্ষণ ভালো মতো নাড়িয়ে নাড়িয়ে এটাকে একদম শুকিয়ে ফেলতে হবে, যাতে থিকনেসটা একটু মোটা হয়ে যায় আর কি, একটু আঠালো হয়ে যায়। দেখেন থিকনেসটা কেমন হবে, আমি ভিডিওটা দেখিয়ে দিয়েছি। জানি না আপনারা বুঝতে পারছেন কি না, কিন্তু থিকনেসটা একটু আঠালো হবে। তো এই মুহূর্তে কিন্তু আমাদের ভর্তাটা প্রায় 99% রেডি, আর 1% কিন্তু বাকি রয়েছে। 1% কাজ যদি না করি তাহলে কিন্তু আমরা ভর্তার আসল স্বাদটা পাবো না। এখন দেখেন এখানে আমি ভর্তার যে মেন ইনগ্রিডিয়েন্ট কাঁচা সরিষার তেল দিছি একদমই সামান্য পরিমাণে। এরপরে হচ্ছে কাঁচা সরিষার তেল, আর এটা কাঁচা সরিষার তেলের সাথে আমার যে ভর্তার মিশ্রণটা সেটা আমি খুব ভালো মতো মিশিয়ে নিব। ভালো মতো মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের মজাদার, সুস্বাদু এবং হেলদি লাউয়ের খোসা ভর্তা। এই লাউয়ের খোসা ভর্তার সাথে গরম গরম ভাত খেতে যে কী মজা লাগে সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আমি যখন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি, অর্থাৎ ভয়েস ওভার দিচ্ছি, তখন কিন্তু আমার ক্রেভিংসটা আবার জেগে উঠছে। আমার মনে হচ্ছে আমি এটাকে আবার রান্না করে খাই। তো এটা হচ্ছে আমার ভর্তার ফাইনাল লুক। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন এবং আমার পেজটিকে ফলো